আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি পটল এবং ডাঁটা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তাই প্রথমেই আমি পটলটা ভালো করে ছুলে নিচ্ছি। পটলটা ছুলে নেওয়ার পর একটি পটল আমি 3 পিস করে কাটব। আমি এখানে 6টি পটল ছুলে নিয়েছি। এখন আমি ডাঁটা ছুলে নেব। এখান থেকে 2টি ডাঁটা উঠিয়ে নিচ্ছি এবং ভালো করে ছুলে নেব। সবজি এবং মাছ ভালো করে ধুয়ে নেব। প্রথমে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিচ্ছি। আগে থেকে ধুয়ে রাখা পটলগুলো ভালো করে পানিতে ধুয়ে নেব। এরপর কেটে রাখা ডাঁটাগুলো ভালো করে পানিতে ধুয়ে নেব। চলে যাব রান্নায়। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দেব ধুয়ে রাখা পটলগুলো, দিয়ে ভালো করে ভেজে নেব। এই যে পটল ভাজা শেষ, এখন উঠিয়ে নিচ্ছি। একই তেলে চিংড়ি মাছও ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা একটু বেশিই ভাজবো। চিংড়ি মাছ ভাজা শেষ, এখন উঠিয়ে নেব। চিংড়ি মাছের কালার কিন্তু অনেক সুন্দর এসেছে। আরও কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ হালকা করে ভেজে নেব। পেঁয়াজ কাঁচামরিচ হালকা করে ভেজে নেওয়ার পর এখানে আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সজের গুঁড়ার মধ্যে হালকা পানি দিয়ে সেই মশলাটা দিয়ে দিচ্ছি কড়াইতে। এরপর মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা পটল দেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করার পর দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা ডাঁটাগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করার পর দিয়ে দেব চিংড়ি মাছ। এখন সব কিছু ভালো করে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর পর নেড়ে দেব যাতে নিচে লেগে না যায়। বেশ অনেকক্ষণ রান্না করার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যাতে সবজিটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর পানিটা শুকিয়ে আসলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরে গুঁড়া। জিরে গুঁড়া দেওয়ার ফলে তরকারিটার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। ফাইনালি তৈরি হয়ে গেল পটল চিংড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।